তো অনেকেই ভাবতেছো যে ভাইয়া এরকম কেন হইলো, আমাদের ব্যাচের সাথেই কেন এরকম। সবসময় একটা জিনিস মাথায় রাখবো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো তোমাদের মধ্যে যাদের এরকমও আছে যে ফিল করতেছো যে আমার রেজাল্টটা যদি এসএসসি থেকে না টেনে এইচএসসি থেকে নিত অনেক ভালো হইতো, এটা আমি জানি স্বাভাবিক, এটা মনকে মানানো খুব টাফ। কারণ এই 2 বছরের পরিশ্রম তোমরা মানে দিন রাত এক করে পড়াশোনা করছো, অনেকে নিজেকে কামব্যাক করার জন্য, এবং কামব্যাক করার মুহূর্তেই ছিল তোমরা, এবং এই মুহূর্তে এসে এরকম একটা ডিসিশন জানি অনেকের মনোবল ভেঙে দিবে। আমি জাস্ট তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আল্লাহকে তো বিশ্বাস করো বা সৃষ্টিকর্তাকে তো বিশ্বাস করো, যেই ধর্মেরই হও না কেন তুমি, তোমার প্রতি যে জিনিসটা হয়েছে তুমি যখন শত চেষ্টা করেও এই জিনিসটা চেঞ্জ করতে পারো নাই, তখন তোমার বুঝে নিতে হবে সেই জিনিসটা তোমার মঙ্গল লেখাই ছিল না। হইতে পারে এরকম যে ওই জিনিসটা যদি তোমার হইতো, ওই জিনিসটা হবার পরেও তুমি এমন একটা কাজে জড়াই গেলে, এমন একটা কিছু করলা যেটা অ্যাকচুয়ালি তোমাকে আরো অনেক বাজেভাবে লাঞ্ছিত করছে, অনেক বাজেভাবে তোমাকে এমন একটা পরিণতির দিকে নিয়ে গেছে যে পরিণতিটা তুমি কখনোই চাইতা না। হতে পারে সেই জিনিসটাকে আগে থেকেই যেন তুমি ওই পথে না হাঁটো, সেজন্যই হইতে পারে আজকের এই সিদ্ধান্তটা। তো হয়তো আজকে মনে হইতেছে এই সিদ্ধান্তটা তোমার জন্য খুবই খারাপ হয়েছে, আজকে মনে হইতে পারে এই সিদ্ধান্তটার কারণে তুমি শেষ, কিন্তু জীবনের বড় চিত্রে তোমার তো জীবনে আরো অনেকটা সময় বাকি। একটা সময় ভুলেই যাওয়া যায় আমাদের সময় কি আসলে এইচএসসি তে কি ছিল। আমি আজকে একটা কথা বলি তাহলে বুঝতে পারবা। ইমনের সাথে কথা ছিল, ইমন তোমাদের রেজাল্ট কিভাবে দিছিল আমি জিজ্ঞেস করছি, ইমন বলতেছে ভাই এসএসসি থেকে। ও নিজেও ভুলে গেছে ওর রেজাল্টে জেএসসি থেকে মিলাইও দেওয়া হয়েছিল। মানে তুমি একটা সময় পরে এই যে আজকে যে ক্রাইসিস মোমেন্টটা না, এটা ভুলেও যাবা। তুমি শিওর থাকো আজকে থেকে 2-3 বছর পরে তুমি ভুলে যাবে আসলে কি হয়েছিল, মনেই থাকবে না তোমার। তো জিনিসটা এতটুকু, মানে তুমি যদি এটাকে অনেক বড় ভাবে ভাবো, অনেক বড় ভাবে ভাবতে পারো। তুমি যদি ভাবো যে আরে এটা কিছুই হয়নি, আল্লাহ আমার জন্য এই লাইফটা রাখে নাই, বা আমি হয়তো ইঞ্জিনিয়ারিং টার্গেটের জন্যই ছিলাম, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে এটার প্রেক্ষিতে যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কোনোভাবে বা তুমি নাও নাও, বা তোমার যদি মনে হয় যে না ইঞ্জিনিয়ারিং আমার হবে না, সেটাও মনে করবে সেটার মধ্যে একটা মঙ্গল ছিল। তুমি একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা যে আবরারের ঘটনাটা তো মোটামুটি সবাই জানো, আবরার বুয়েটে ছিল, এবং মানে একটা আবরারকে যারা হত্যা করছে তারা বেশিরভাগই আমাদের ব্যাচমেট ছিল, বেশিরভাগই মানে 15 ব্যাচে ছিলাম আমরা, বেশিরভাগই আমাদের ব্যাচমেট ছিল। তো এই যে যারা ছিল ব্যাচমেট, যারা এখন বর্তমানে ফাঁসির আসামি, হয়তো কিছুদিন পরে কার্যকরও হয়ে যাবে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো, তাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়তো বুয়েট অ্যাডমিশনে এক্সাম দেওয়ার, তারা হয়তো বুয়েট অ্যাডমিশন এক্সামে বসতোই না। কারণ এই বুয়েট অ্যাডমিশন টেস্টে আসার পরেই সে বিভিন্ন ভাবে বিভিন্ন অসৎ চক্রের সাথে মিশে সে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাই সে এখন ফাঁসির আসামি। তো তুমি এইভাবেও চিন্তা করতে পারো জীবনটাকে, যে সবসময় যে তুমি একটা বেস্ট প্লেসে গেলে, বেস্ট ইউনিভার্সিটিতে গেলে তোমার জন্য একটা বেস্ট লাইফ ওয়েট করতেছে, জিনিসটা কিন্তু মোটেও এমন না। এমন হতে পারে যে ওই বেস্ট ইউনিভার্সিটি তোমার জন্য মানে তোমাকে আসামি করে বের করবে, এরকম একটা প্রসেস ওখানে থাকতে পারে, যেই প্রসেসটা থেকে তোমাকে হয়তো সৃষ্টিকর্তা সরাইতে চাচ্ছেন, এবং সৃষ্টিকর্তা সরাইতে যাওয়ার জন্য তোমার প্রতি এই ঘটনাটা নিয়ে আসছেন। এই জিনিসটা মাথায় রাখবা যে দুশ্চিন্তা বা হতাশ হওয়ার কিছু নাই। যেটা তুমি শত চেষ্টা করেও পাও নাই, সেটা তোমার ছিলই না, সেটা তোমার জন্য মঙ্গলেরই ছিল না। তো আমি এখন মাসুর ভাইয়ের কাছে চলে যাবো।